ভাই, বাসের ঘরে কখন যাব? সময় তো শেষ হয়ে যাচ্ছে। কাজ তাড়াতাড়ি শেষ কর ভাই। আমার কিন্তু আর তর্স হয়েছে না। সবার সামনে চুমুটুমু খেয়ে ফেললে আমার কিছু বলতে পারবি না। আমার আবার তো ধৈর্য নেই। হায় হায়, আমার বউ এত সুন্দর কেন? দেখছিস আমি কত সুন্দরী বউ পেয়েছি? একেই বলে কপাল। ফারহান বিরক্তিতে কয়েকবার মাথা নাড়ল। এই ছেলে আর এই জীবনে ঠিক হওয়ার নয়, সব সময় লাগাম ছাড়া কথা। মন চাইছে ঠাঠিয়ে এক চর বসিয়ে দিতে। ফারহান দাঁতে দাঁত চেপে কাজী সাহেবকে বলল বিয়ের কাজ শুরু করতে। সাহেবা আর নীতি ফাইজার দুই পাশে বসে আছে। ফাইজা শক্ত করে ওদের হাত ধরে রেখেছে। সাবাও এসেছে ওর বরের সাথে। নীলের সাথে বিয়ে হয়েছে সাবার। যদিও দুজনের সম্পর্ক সাপে নেউলে, তবে সংসারটা বেশ গুছিয়েই করছে দুজন। অবশেষে বিয়ের কাজ শেষ হয়েছে। ফাইজার সময় নিয়ে কবুল বললেও আদিব কাজী কিছু বলার আগেই কবুল বলে দিয়েছে। তার অনেক তাড়া বাসর ঘরে যাওয়ার। পুরোটা সময় সাহেবা ছিল নির্লিপ্ত। ফাইজাকে বিদায় দিয়ে রুমে এসে বসে আছে সে। আশ্চর্যের বিষয় হচ্ছে আদিব ফাইজাকে বিদায়ে কাঁদাতে দূর, কাউকে কিছু বলারও সুযোগ দেয়নি। পিছে তার পরীর মতো বউ কাঁদতে কাঁদতে পেতনি হয়ে যায়। তাই ফাইজাকে জরুরি কথার বাহানায় বাইরে ডেকে নিয়ে যায়। দরজার বাইরে আসতেই ফাইজাকে টেনে লিফটে ঢুকে পড়ে। ফাইজা আশ্চর্য হাঁ করেছে। সম্প্রতি ফিরতেই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো। আদিব ফারহানকে মেসেজ করে গাড়ি স্টার্ট দিতেই ফাইজা চিৎকার করে গাড়ি থামাতে বলল আদিবকে। জবাবে আদিবের কথা শুনেই মুহূর্তেই মুখ বন্ধ হয়ে গেল তার। বিস্ময়ে হতভম্ব হয়ে বসে রইল সে। তা দেখে বাঁকা হাসল আদিব। অনেক জ্বালিয়েছে সোনা, আজকে আমার পালা। ফাইজার গাল রক্তিম বর্ণ ধারণ করেছে। ভয়, লজ্জা, উত্তেজনায় বুক কাঁপছে তার। তখনকার আদিবের বলা কথাগুলো ভেবে চোখ বন্ধ করে ফেলল সে। তখন আদিব বলেছে, এখনও তো চিৎকার কেন করছো জান? আমি তো কোনো কিছুই করলাম না। কিছু চিৎকার রাতের জন্য বাজিয়ে রাখো, তখন না হয় পরখ করে নেব তুমি কত চেঁচাতে পারো। ফাইজা চোখ বন্ধ করেই বিড়বিড় করে বলল, অসভ্য। উষ্ণ আলিঙ্গনে কেঁপে উঠল সাইবা। পরপর কয়েকবার পেটে ঠোঁট ছুঁয়ে উঠে দাঁড়ালো ফারহান। সময় নিয়ে চুমু খেলো সাইবার কপালে, গালে, ঠোঁটে। বিউটি বর্ণে গভীর চুমু খেয়ে নিচের বুকে টেনে নিল সাইবাকে। শক্ত করে সাইবার মাথা নিচের সাথে চেপে ধরে সাইবার কানে ফিসফিস করে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে রানী সাহেবা। এবার আমি তোমার মুখে তৃপ্তির হাসি দেখতে চাই বউ। তার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি। কালই তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে। আমি আমার আগের সাইবাকে ফেরত চাই বউ, যে বারবার আমাকে চোখ রাঙাবে, একটু ভালোবাসা পাওয়ার লোভে আমাকে তার ভালোবাসায় উন্মাদ করে তুলবে, যাকে দেখলে আমার চোখ শীতল হয়ে যাবে। আমি আমার সেই সাইবাকে ফেরত চাই। কথা দাও, দিবে তো সেই সাইবাকে? বাইরের অন্ধকার আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে সাইবা। এখন কোনো কিছুতেই তার খুব একটা আগ্রহ হয় না। মাঝে মাঝে শোয়েবের সাথে করা খুনসুটিগুলো মনে পড়লে ভেতরে ভেতরে কুমড়ে মরে সে। সব কিছুতেই তিক্ততা। মন থেকে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে সে। নিজের উপর নিজেই বিরক্ত। কী দরকার ছিল এসব ভালোবাসার? আজ যদি সে ফারহানকে ভালো না বাসত, তাহলে শোয়েব তাদের মাঝে বেঁচে থাকতো। তার ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো তাদের জীবনে। এখন ফারহানকেও অসহ্য লাগে। কাছে আসতে চাইলে গলা টিপে ধরতে ইচ্ছে করে। এই আদর সোহাগের লোভে পড়েই তো ভাইকে হারালো সে। এর চেয়ে ভালো নিজেকে শেষ করে দেওয়া। সমস্ত ল্যাটা চুকে যায়। ফারহান আনমোনা সাইবার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা কি আর কখনো ঠিক হবে না? এই প্রশ্ন তার শক্ত হৃদয়ে বারবার দুর্বলতা হয়ে আঘাত করছে। নিজেকে ধৈর্য ধরে সামনে রাখা মুশকিল হয়ে পড়েছে। আজ সাইবাকে নিয়ে একটু উত্তরার দিকে যাচ্ছে ফারহান। 5 মাস অনেক মেহনত করেছে সে। আজ তার ফলাফল পাওয়ার দিন। সাইবার মুখের হাসি তাকে লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ করবে। রাত আনুমানিক 11টা।
উত্তরা শপিং কমপ্লেক্সের সামনে গাড়ি পার্ক করে সাইবাকে সাবধানে নামালো ফারহান। টিস্যু দিয়ে কপালের ঘামগুলো মুছে দিয়ে নিকাবটা একটু ঠিক করে দিল। সাইবা নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে। এই দৃষ্টি বারবার ফারহানকে ক্ষতবিক্ষত করে দেয়। শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাতের দিকে এগিয়ে গেল ফারহান। সাইবার হাত তার বলিষ্ঠ হাতের মুঠোয় যত্ন করে আগলে রাখা। সাইবা ফারহানের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ফুটপাতের কাছে কয়েকজন ভিক্ষুক বসে ভিক্ষা করছে। সবাই বৃদ্ধ হলেও তার মধ্যে একজন কম বয়সী মেয়েও আছে, যার দুটো চোখে নেই। এক কথায় পুরোপুরি অন্ধ সে। মেয়েটিও সবার মতো ভিক্ষা চাইছে। দেখে মনে হচ্ছে এই বিষয়ে খুব অভিজ্ঞ সে। ফারহান হাঁটুতে ভর দিয়ে বসলো মেয়েটার সামনে। পকেট থেকে মানিব্যাগ বের করে 1000 টাকার কয়েকটি নোট রাখ। মেয়েটি হাত দিয়ে হাতড়ে বুঝতে পারল কেউ তাকে অনেকগুলো টাকা দিয়েছে। খুশিতে নেচে উঠল তার মন। আনন্দে আত্মহারা হয়ে বারবার ধন্যবাদ দিতে লাগলো ফারহানকে। ফারহান বাঁকা হেসে বলল, নতুন জীবন কেমন লাগছে লিজা? কোনো অসুবিধা হচ্ছে না তো? মুহূর্তেই কেঁপে উঠল যুবতী। হাতের 1000 টাকার নোটগুলো খসে পড়ল নিচে। ভয়ার্থ মুখে গুটিয়ে নিল নিজেকে। শব্দ করে হেসে উঠল ফারহান। সাইবা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফারহানের দিকে। এই মেয়েটা লিজা কি করে হতে পারে? ছেঁড়া জামাই অন্ধ মেয়েটি কিছুতে লিজা নয়। ফারহান সাইবার অবস্থা বুঝতে পেরেও কিছু বলল না। ঢাকা শহরে রাত 11টা মানে সন্ধ্যা। ফারহান লিজার দিকে তাকিয়ে ফিচেল গলায় বলল, বলেছিলাম না, আমার পরিবারের কারো গায়ে একটা আঁচড় লাগলেও তোকে দুনিয়াতে জাহান্নাম দেখিয়ে দিব। তোর কি মনে হয় আমি আমার কথা রাখতে পেরেছি? ডুকরে কেঁদে উঠল লিজা। বারবার মাপ চাইতে লাগলো ফারহানের কাছে। ফারহান একটুও মায়া দেখালো না। বিমর্ষ গলায় বলল, শোয়েব এভাবে আকুতি করেছিল তাই না রে? চমকে উঠল সাইবা। তার মন বারবার বলছিল লিজাই কিছু করেছে শোয়েবকে, কিন্তু এটাই যে সত্যি হয়ে যাবে তা সে কল্পনাও করেনি। চৈত্রের খরার মতো শুকিয়ে যাওয়া চোখগুলোতে হঠাৎই অশ্রুর প্লাবন দেখা দিল। তবে মুখ ফুটে কিছুই বলতে পারল না। লিজার আর্তনাদে পাত্তা দিল না ফারহান। খুশি খুশি গলায় বলল, তা কি করে হয়? এখন তো তোকে আমাদের জীবনে খুব দরকার। আমাদের চোখের শান্তির জন্য হলেও তোকে দরকার। তোর এই করুণ পরিণতি দরকার। তোর বাবা তোকে রাজরানী বানানোর আশায় সব কিছুতে তোকে সাহায্য করেছে। এখন তোকে পাগলের মতো যখন চারদিকে খুঁজে বেড়ায় তখন আমার মনে শান্তির পরশ দিয়ে যায়। তার মেয়ে যে এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে এটা যখন জানবে তখন কেমন হবে বলতো? ভাবতেই তো শান্তি লাগছে। লিসার কান্নার বেগ বেড়ে গেল। নাইট ক্লাবে পার্টি করা মেয়েটা আজ রাস্তায় ভিক্ষা করছে। ফারহান তার চোখগুলো নষ্ট করে দিয়েছে। একটা হাত তার, একটা পাও অকেজো। একটি ছেলে সারাক্ষণ তাকে পাহারা দিয়ে রাখে যাতে সে কোনোভাবেই পালাতে না পারে। এক একদিন এক এক জায়গায় নিয়ে যায় ভিক্ষা করানোর জন্য। সবটা ফারহানের নির্দেশে। শোয়েবকে মারার কথা লিজা নিচু মুখে স্বীকার করেছে। তাকে সাহায্য করেছে তার বাবা। উদ্দেশ্য ছিল সাইবাকে শায়েস্তা করা। বেচারিকে কিছু টাকা ভিক্ষা দাও সাইবা। সাইবা কিছু না বলে সেখানেই ফারহানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো। কষ্টের পাথর গলতে শুরু করেছে যে জানালার পর্দাটা একটু পর পর মৃদু বাতাসে উড়ে উঠছে। দুজন মানবীর ভারী নিঃশ্বাসে রুমের উষ্ণতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এত বছরের অপেক্ষার শোধ আদিব করায় গন্ডাই উসুল করে নিচ্ছে। ফাইজা মাঝে মাঝে আর্তনাদ করে উঠলেও সেদিকে খুব একটা পাত্তা দিচ্ছে না আদিব। সে এখন ফাইজাতে মত্ত। কিছুক্ষণ পর ফাইজা ডুকরে কেঁদে উঠতেই ফাইজাকে ছেড়ে দিল আদিব। ফাইজার কপালে চুমু খেয়ে নেশালো গলায় বলল, বলেছিলাম না আমাকে দেওয়া যন্ত্রণা কড়াই গন্ডায় ফিরিয়ে দেব। আজকে থেকে প্রতি রাতে তুমিও কাঁদবে। পার্থক্য শুধু এতটুকু, আমি তোমার অবহেলায় কেঁদেছি, তুমি আবার ভালোবাসে কাঁদবে। বুঝেছো সোনা? ফাইজা আদিবের বুকে কয়েক ঘা লাগিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। আদিব মুচকি হেসে পেছন থেকে জড়িয়ে ধরল ফাইজাকে। ফাইজার লম্বা চুলে মুখ ডুবিয়ে গাঢ় চুমু খেয়ে আগলে নিল তাকে। ফাইজাও চুপ করে পড়ে রইল আদিবের বুকে।
4 বছর পরে সাইবা বিরক্ত হয়ে ফারহান আর তার 4 বছরের ছেলে ফার্সিতের দিকে তাকিয়ে আছে। দুজনেই গম্ভীর হয়ে ল্যাপটপে কিছু একটা দেখছে। সাইবাকে কেউ পাত্তাই দিচ্ছে না। সাইবা আবারও প্রেগনেন্ট, 4 মাস চলছে। ফার্সিত হওয়ার সময় সাইবার অনেক প্রবলেম হয়েছিল, তাই ফারহান আর বাচ্চা নিতে চায়নি। কিন্তু সাইবার জেদের কাছে হার মানতে হলো তাকে। শাহিরা বেগম মেয়ের এই সময় মুখ ফিরিয়ে থাকতে পারেনি। সে চলে এসেছে সাইবার কাছে। ফার্সিত হওয়ার পরে তাকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ফার্সিত দেখতে অনেকটা শোয়েবের মতো, নাক আর ঠোঁট পুরো শোয়েবের মতো হলেও চেহারার আদল ফারহানের। এই নিয়ে সাইবার আফসোসের শেষ নেই। ছেলেটা কেন তার মতো হলো না? হয়েছে তো বাপের মতো গম্ভীর। আল্লাহর কাছে বিড়বিড় করে প্রার্থনা করছে সাইবা, মেয়েটা যেন তার মতো হয়। এতগুলো করলা নিয়ে সংসার করা যায় না। নীতি আর ফরহাদের এখনো কোনো ছেলে মেয়ে হয়নি, তাতে তাদের কোনো আফসোস নেই। আল্লাহ যখন চাইবে তখন হবে। নীতি মাঝে মাঝে মন খারাপ করলেও ফরহাদ সামলে নেয়। সাবা আর নীলের এক ছেলে, 2 বছর বয়স, আর এখন কানাডায় সেটেলড হয়ে গেছে। তবে কথা হয় ফোনে নিয়মিত। ফাইজা আর আদিবের টুইন মেয়ে হয়েছে, দেখতে একেবারে পুতুলের মতো। আদিব মেয়ে অন্তর প্রাণ, মেয়েদের ছাড়া সে অচল। তবে ফাইজার উপর প্রতিশোধ সে এখনও নেয়। সকালে ফাইজার ফোলা ফোলা লাল লাল চোখ দেখে তৃপ্তির হাসি হেসে বলে, তোমার এই কান্নায় ভুলে যাওয়া চোখের প্রেমে বারবার আছাড় খেয়ে পড়ি বউ। আজ সাইবার ডেলিভারি। হসপিটালের সামনে গাড়ি থামতেই তৃপ্তির হাসি হাসল সাইবা। সামনের রাস্তায় লিজা বসে ভিক্ষা করছে। সে আর ফারহান ছাড়া এ বিষয়ে কেউ জানে না, তাই সেদিকে কারোর ধ্যান নেই। ফারহানের বুকে মাথা রেখে সেদিকে তাকিয়ে রইল সাইবা। ভাইয়ের থ্যাতলানো মুখটা ভেসে উঠতেই গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ফারহান যত্ন সহকারে মুছে দিল সেই অশ্রু। কপালে চুমু খেয়ে এগিয়ে গেল হসপিটালের দিকে, যেখানে নতুন এক অধ্যায় তাদের জন্য অপেক্ষা করে বসে আছে।